you, Jesus. Thank you, Jesus. Thank you, Lord. Thank you, Lord. জয় যিশু, আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হোসান্না, হোসান্না, হোসান্না। পবিত্র আত্মা, তুমি আমায় বাক্য করতে সাহায্য করো প্রভু, আশীর্বাদ করো প্রভু। প্রভু, এই বাক্য প্রভু তুমি সব সন্তানদের কানে তুমি পৌঁছে দাও প্রভু। তারা তোমার এই বাক্য শুনে প্রভু খুব আনন্দে খুশিতে থাকবে প্রভু। সুস্থ সবল চাঙ্গা বলবান হয়ে থাকবে প্রভু। তোমার সত্য পথে চলবে প্রভু। তোমার আজ্ঞা সকল পালন করবে প্রভু। আমি তোমায় বিশ্বাস করি প্রভু, এগুলো সব আশীর্বাদ তুমি আমাদের সবাইকে করে দিয়েছো প্রভু। যিশু নামে চাইছি, আমেন, আমেন। দেখো বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বর আজকে আমার মুখ থেকে যে বাক্য দিচ্ছে, বাক্য কিন্তু আমাদের সকলেরই খুবই প্রয়োজন। কেননা ঈশ্বর বলেই গেছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, ঈশ্বরের মুখ হইতে যে বাক্য বাহির হয় সে বাক্যতেই বাঁচে। তো বাক্য আমাদের প্রতিদিনই প্রয়োজন। তো আজকে ঈশ্বর আমার মুখ থেকে বাক্য দিয়েছে, আত্মাতে বাক্য এনেছে। মথি 5:3 বাক্য, ধন্য যাহারা আত্মাতে দিনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুদিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। ধন্য যাহারা নির্মলতাকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদের। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। আমেন। ঈশ্বর এখানে আমার দিকে ধন্য ধন্য বলেছে। কেন ধন্য বলেছে? আত্মাতে আমরা যেন দিনহীন হই, তাহলে স্বর্গরাজ্য আমাদেরই। ঈশ্বর আমাদিকে বলেছে যারা শোক করে তারা কিন্তু সান্ত্বনা পাবে। ঈশ্বর আমাদিকে বলেছে যারা মৃদুশীল তারা দেশের অধিকারী হবে, দেশের সমস্ত দিক থেকে আশীর্বাদ পাবে। নম্র চিত্র মৃদুশীল হতে হবে, প্রভু যিশু যেমন ছিল। ধন্য যাহারা ধার্মিকতার জন্যে তৃষিত ক্ষুদিত, ঈশ্বর আমার দিকে ধার্মিক বানিয়েছে। আমরা সবসময় যেন তৃষিত ক্ষুদিত হই। আজকে কি বাক্যের প্রয়োজন? আজকে এই ভজন করতে হবে, এই প্রার্থনা করতে হবে, আজকে এই সুসমাচার প্রচারে যেতে হবে। আমার দিকে এইগুলো নেই, তৃষিত ক্ষুদিত হয়ে থাকতে হবে। তবে ঈশ্বর বলেছে আমি তোমাকে পরিতৃপ্ত করব। ধন্য যাহারা দয়াশীল, ঈশ্বর আমার দিকে দয়াশীল হতে বলেছে, তবেই তো ঈশ্বরের কাছে আমরাও দয়া পাবো। ঈশ্বর আমার দিকে ধন্য বলেছে, আমাদের মন যখন নির্মলতাকরণ, মনকে পরিষ্কার রাখতে হবে, তবে ঈশ্বরের আশীর্বাদ দেখতে পাবো। ঈশ্বর আমার দিকে ধন্য বলেছে যে যারা মিলন করে দেয় ঈশ্বরের সহিত অবিশ্বাসী মানুষের দিকে আমার দিকে পরিচিত করে দিতে হবে, তবেই ঈশ্বর বলছে তবেই তোমরা পুত্র কন্যা আমার। ঈশ্বর আমাদিকে ধন্য বলেছে যে ধার্মিকতার জন্য তুমি তাড়িত হইয়াছ, কারণ স্বর্গরাজ্য তাদের। আবার ঈশ্বর আমার দিকে বলেছে ধন্য লোকে যখন আমার জন্য তোমার দিকে নিন্দা তাড়না করে। দেখো ঈশ্বর আমার দিকে সুসমাচার প্রচারে নিয়ে যায়, সেখানে প্রতিদিন কত মানুষ আমার দিকে প্রচুর নিন্দা তাড়না করে, প্রচুর খারাপ কথা বলে, প্রচুর লজ্জায় ফেলে। তবু কি আমরা প্রচুর আনন্দ করি, প্রচুর উল্লাসিত হই, তাদের কথাতে আমরা গ্রাহ্যই করিনি, কান দেইনি। কারণ ঈশ্বর বলেই দিয়েছে আমার জন্যে তোমাদিগকে নিন্দা তাড়না করে, মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে আনন্দ করো, উল্লাসিত হও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। আমরা জানি ঈশ্বরের কাছে আমাদের পুরস্কার আছে। আমরা যখনই সব কিছু নিন্দা তাড়না সব কিছু সহ্য করব, তখন ঈশ্বরের কাছে আমরা পুরস্কার পাবো। তো ঈশ্বর আমার দিকে সবসময় ধন্য হয়ে থাকতে বলছে। এই বাক্য দ্বারা আমরা সব সময় যেন এইভাবেই চলতে পারি, আর ঈশ্বরকে যেন আমরা সবসময় সন্তুষ্ট করতে পারি। ঈশ্বরের আজ্ঞার বিরুদ্ধে আমরা যেন কেউ না যাই। ঈশ্বরকে প্রেম করব, ভালোবাসবো, তার আজ্ঞা পালন করব, সুসমাচার সবাইকে জানাবো, আর ঈশ্বরের এই বাক্য থেকে আমরা সব সময় পথ যেন চলতে পারি। থ্যাংক ইউ জিসাস। আমেন। হালেলুয়া। সবাই